আমি নতুন রেসিপি করছি টমেটোর পরোটা। আমি 3টে টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ছিলকাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে রসটা বেরোবে এটা আমি আটার সাথে মাখবো। এটা আমি এতে ম্যাশ করে নিচ্ছি। তার উপরে এর ভেতরের যে এগুলো আছে আমি এখানে জল ভরে শ্বাস মতনটা দিয়ে নিচ্ছি, বাকি সব এরকম করে ফেলে দিচ্ছি। আপনারাও এইভাবেই করবেন। আমি ময়দা আর আটা মিক্স করে দিয়েছি, আর এই নুনটা দিলাম এতে অ্যাড করলুম, আর আমি একটু তেল দিয়ে দিলাম এতে, দিয়ে তারপর আমি এটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি মাখবো। আটাটা আমি এইভাবে টমেটো দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এটা আমি অন্তত আধ ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো। আমি 2টো আলু বয়েল করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব, আর নিয়ে পুরটা তৈরি করব কীভাবে সেটা আপনাদের দেখাবো। আলুটা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি, এবার পানিরটাকেও এইভাবে আমি করে দেখাচ্ছি আপনাদের। 2 পিস আমি পানির নিয়েছি এইরকম বড় বড় সাইজের, এটাকে আবার ম্যাশ করে আপনাদের দেখাবো। এইভাবে আমি এইভাবে পনিরটাকে ম্যাশ করে নিয়েছি এইভাবে। এবার এটাকে আমি রান্না করব। কড়াই আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়েছি, অল্প কসুরি মেথি দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা এইভাবে একটু হালকা করে নেড়ে নেবেন, হালকা করে নাড়বেন। আমি হালকা করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এটা দিয়ে দেবো আলুটা, যে আলুটা ম্যাশ করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে নেড়ে নিচ্ছি। অল্প আমি হলুদ দিচ্ছি, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, অল্প ধরে গুঁড়ো, নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, অল্প 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি হালকা করে নাড়ি। এবার আমি পানিরটাতে অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এটা একটু হালকা হালকা মানে ঝুরঝুরে হয়ে যাবে। এতে আমি ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি, আর আমি দিচ্ছি অল্প করে অল্প গরম মশলা, অল্প। তার সাথে গরম মশলাটা আমি অ্যাড করেছিলি, আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এবার হালকা করে এরকম নাড়িয়ে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, পুরটা আমার রেডি। এটা আমি পুরটা করে রেখেছি, আটার এটা করে রেখেছি। এবার আমি এটাকে লেচি করে পুর দেবো। এইভাবে মুড়তে হবে, এইভাবে মুড়ে এবার এইভাবে আমি সবগুলো পুর করে নেব। আটা দিয়ে আপনারা এইভাবে আস্তে আস্তে একটু বেটে নেবেন।
আমি আস্তে আস্তে বলছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, তাহলে মানে এটা হবে না, বেরিয়ে যাবে না। দেখুন আমি যেইভাবে বেরিয়েছি এইভাবেই বেরবেন। এইভাবে উল্টে দেবেন। আমি অল্প অল্প তেল দিয়েছি, একদম অল্প করে তেল দেবেন। দেখুন কীভাবে ফুলেছে। এইভাবেই করবেন, ভালো খেতে টেস্ট হবে।